লাইট হাউস স্কুলের আজকে এই পুনর্মিলনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান বিশেষ অতিথিবৃন্দ এবং মঞ্চে উপস্থিত সম্মানিত ব্যক্তিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত অভিভাবকবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই দেশটাকে গড়ার জন্য সামনে যারা এগিয়ে আসছে তারা হচ্ছে এই ছাত্রছাত্রী। আমি ছাত্রছাত্রীদের যখন দেখি তখন তাদেরকে প্রথমেই জিজ্ঞেস করি, তুমি কি হতে চাও? এখানে যারা আছো তারা সবাই মনে মনে বল চিন্তা করে দেখো দেখি তুমি আসলেই ভেবেছো কিনা তুমি কি হতে চাও। ডাক্তার, টিচার, বিজ্ঞানী, সায়েন্টিস্ট, গবেষক, তারপর নামকরা আর্কিটেক্ট, আর্টিস্ট, পাইলট, আর্মি অফিসার, তারপর পুলিশ অফিসার, বড় ব্যবসায়ী, কি হতে চাও? তোমাকে একটা জিনিস হতে হবে, সব জিনিস একসাথে হওয়া যাবে না। এখন এই অভিভাবকদের কাছে আসে, আপনাকে আল্লাহ একটা রহমত হিসেবে একটা বাচ্চা দিয়েছে, এটাকে নিয়ে আপনি ইচ্ছা মতো খেলতে পারবেন এই অধিকার আপনার নেই। আপনাকে আল্লাহ দিয়েছেন এটাকে লালন করার জন্য। আপনি নিয়ে এসছেন স্কুলে, এই বাচ্চাটা মাঝখানে, আল্লাহর নিয়ামতটা মাঝখানে, এক পাশে অভিভাবক আর এক পাশে টিচার্স। এই দুই পক্ষ মিলে সমন্বিতভাবে এই বাচ্চাটাকে তুলে আনার জন্য চেষ্টা করতে হবে, যেভাবেই হোক না কেন। এই বাচ্চাটার মধ্যে যদি মেধা থাকে, এই মেধাটাকে কাজে লাগানোর জন্য আপনাকে আরো পরিশ্রম করতে হবে। কে? বাবা মা এবং টিচার্স। পজিশন, অর্থ শিক্ষা দেয়, কিন্তু শিক্ষা পজিশনও দেয়, অর্থও দেয়। আজকের অনুষ্ঠান দেখে আমার কাছে মনে হচ্ছে যে ইনশাআল্লাহ লাইট হাউস এগিয়ে যাবে। এই দেশে 90% বেশি মানুষ মুসলমান। আপনাকে এই জায়গাটা খেয়াল রাখতে হবে। আপনাকে গর্বিত মুসলমান, আপনাকে গর্বিত বাংলাদেশি, আপনাদেরকে আন্তর্জাতিক পরিবারের সদস্য। এবং আমি আশা করছি ইনশাআল্লাহ নতুন যারা ম্যানেজমেন্ট দায়িত্ব গ্রহণ করেছেন এবং যেই গার্ডিয়ানদের যেরকম আমি চোখ দেখতে পাচ্ছি, আশাবাদ দেখতে পাচ্ছি।